দুবাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 4 বাংলাদেশির মধ্যে একজনের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে। নিহত সেই নজরুল ইসলামের মৃত্যুতে তার পরিবার এবং গ্রামবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের এক নিভৃত গ্রাম লামাদুমকা। সবুজের ছায়া ঘেরা এই গ্রাম থেকেই ভাগ্য পরিবর্তনের আশায় 2008 সালের সেপ্টেম্বরে নজরুল পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে। 6 বছরের প্রবাস জীবনে একবারও দেশে ফেরার সৌভাগ্য হয়নি তার। ইচ্ছে ছিল চলতি বছরের শেষ দিকে ফিরবেন নিজের প্রিয় দেশে, ফিরবেন মায়ের কোলে। কিন্তু একটি দুর্ঘটনা বদলে দিয়েছে সব। সবাইকে ছেড়ে নজরুল এখন না ফেরার দেশে। ছেলের এমন খবরে বারবারই মূর্ছা যাচ্ছেন মা হাসরবান বিবি। বললেন, দুর্ঘটনার আগের দিন সন্ধ্যায় শেষ কথা হয় ছেলের সাথে। এরপরই প্রিয় বুকের ধনের চলে যাওয়ার খবর। খড়কুটোর সংসারে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় হাসরবান বিবি। বাইরে ফাটাইছি একদম ঋণ হইয়া সুদূর ফাটাইছি। এখন শুধুই অপেক্ষা নজরুলকে শেষবারের মতো দেখার। লাস্টটা যে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, ওখান তো আমার বাইক চাইছে চেক করতে সাহায্য করে আমার দেশও পাঠাইবার লাগে, আমার বাইক দেখার লাগে। আমার মা খুব কান্দা কুটা করা। এমন অবস্থায় নজরুলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলল স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে। তাছাড়া স্থানীয়ভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে কোনো বিধিবিধান নেই এদেরকে সাহায্য করা, তথাপিও আমরা বিভিন্ন সোর্স থেকে বা নিজের পক্ষ থেকে যতটুকু সাহায্য লাগে এই অসহায় পরিবারকে আমরা সাহায্য করতে বদ্ধপরিকর। নিহত নজরুল দুবাইয়ে ভারতীয় মালিকানাধীন ব্রাভো টেকনিক্যাল কনস্ট্রাকশনে শ্রমিকের কাজ করতেন। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 বাংলাদেশি নিহত হন, তার মধ্যে একজন নজরুল। গুলজার আহমেদ, চ্যানেল 24, গোয়াইনঘাট, সিলেট।